নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যারা ডায়েট করো তাদের জন্য তো খুবই ভালো। দেখে নাও আমি কী কী নিয়ে বসে পড়েছি। পেঁপে, আলু, গাজর আর কুমড়ো ভালো করে ছোটো ছোটো করে টুকরো কেটে এগুলোকে ধুয়ে রেখেছি। এইবার নিয়ে নিলাম, ঘরে ছিল ডালিয়া। ভাবলাম কি বানাবো, ঘরে সবজি অনেক ছিল, তাই ভাবলাম কিছু একটা বানাই, যেহেতু রাত্রে খাওয়াটাও খুব ভালো হবে আর শরীরের পক্ষে তো খুবই ভালো। আর ওইতে কী কী লাগবে ডালিয়ার খিচুড়ি করতে, তাই তোমাদেরকে একটু জিনিস শেয়ার করছি। কী জিনিস শেয়ার করছি একটু দেখে নাও। হলুদ, নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আরও থাকবে মুসুরির ডাল, মুসুরি দুটো নিয়েছি, অল্প পরিমাণে নিয়েছি, 100 মাপেই নিয়েছি, যেহেতু ডালিয়াটা কম। ঠিক আছে, অল্প ডালিয়াতে একটু ডালের ভাগটা বেশি দিয়েছি, যেহেতু খিচুড়ি বলে কথা, একটু তো বেশি দিতেই হবে। আর ডালটাকে খালি কড়ায় ভালো করে নেড়ে নিচ্ছি। কত সুন্দর একটা ডালের গন্ধ বেরোয় জানো, যখন খালি কড়ায় নাড়বে। আর যেন না লেগে যায়, লেগে গেলে কিন্তু কালো হয়ে গেলে জাস্ট বাজে লাগবে। ওই জন্যে ভালোভাবে নাড়াচাড়া করবে, গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দেবে। এবার ডালটাকে নামিয়ে নিলাম, একটা বাটিতে ডালটাকে নামিয়ে নিয়ে এবার ডালটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। যেহেতু আগে ভেজে নিয়েছি, এইবার তো আমি ওকে তেল দিয়ে ভালো করে ভাজবো পরে, এখন না। এখন কড়াই একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ওইতে কড়ায় কুমড়ো, আলু, গাজর আর পেঁপে একসাথে নাড়াচাড়া করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে না কড়ায়, কী সুন্দর লাগছে দেখো। সব সবজিগুলো যখন নাড়াচাড়া করি বাম্পার লাগছে। ওইতে সাথে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার একে একে ওইগুলোকে তুলে নিতে হবে। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আর একটু ওই কড়ায় তেল দিয়ে দিলাম, দিয়ে একটু শুকনো লঙ্কা, একটু গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি সমানে দিয়ে নাড়াচাড়া করতে হবে। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেহেতু এলাচ আছে আর কাঁচা পেঁয়াজ আছে, বাম্পার তো গন্ধ বেরোবেই। ওই তেলে এবার দিয়ে দিলাম ডাল, মুসুরি আর মুগটা যে ধুয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দেখো সমানে নাড়াচাড়া করতে হবে, তার মধ্যেই দিয়ে দিতে হবে যে ভেজে রাখা সবজিগুলো। দেখো কি সুন্দর লাগছে না। এখনও কিন্তু মেন জিনিস পড়েনি, এই যে বলতে না বলতে ডালিয়াটাকে ধুয়ে একইভাবে নাড়াচাড়া করতে লাগলাম। কি সুন্দর দেখতে লাগছে না কালারটা, এখনও কিন্তু কোনো মশলাই পড়েনি। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, নুন আর একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ, সামান্য হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম জল দিয়ে দিলাম। দেখো কি সুন্দর দেখতে লেগেছে দেখো। এবার ফোটার অপেক্ষায় আছি আমি, কখন জিনিসটা ফুটবে। এই দেখো, তোমার সাথে গল্প করতে করতে আমার অলরেডি খিচুড়িটা হয়ে গেছে। কি সুন্দর লাগছে না, মনে হবে ডালিয়ার খিচুড়ি, মনে হচ্ছে যেন আতপ চালের যে খিচুড়ি, সরস্বতী পুজোর সময় যে খিচুড়িটা খেতাম সেই খিচুড়ি। এত সুন্দর লেগেছিলো না, ধারণার বাইরে, মনে হয় যেন আরেকবার করে খাই। এইবার দেখো ধনেপাতাটা যে কুচিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম। খিচুড়ির গন্ধটা যা বেরিয়েছে না ভাই বাম্পার। তাতে আমি কী করলাম, সামান্য 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর কোথায় যায়, ঘি পড়েছে খিচুড়ির মধ্যে, একদম বাম্পার লাগবে। যারা ডায়েট করছো তাদের জন্য তো খুবই ভালো। ডালিয়া বা ওটস, একদিনকে ওটসের খিচুড়ি করে তোমাদের অবশ্যই দেখাবো। আর কেমন লেগেছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করো, আর লাইক করবে, আর প্লাস তোমরা সাবস্ক্রাইব করে দিও। কেন নতুন করছি, কীরকম হচ্ছে আমি ঠিক জানি না, তাও তোমরা যদি একটু সাপোর্ট দাও আমি কিন্তু করতে মানে সুবিধা হবে আমার, আদার্স কিছু না। দেখো এত গরম, আমি তোমাদেরকে খিচুড়িটা দেখাতেই পাচ্ছি না। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আমার খিচুড়িটা দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর, আর বসে থাকা যাচ্ছে না, জিভে অলরেডি জল এসে গেছে। এত সুন্দর গন্ধ শুধু আমি একাই পাচ্ছি। ঠিক আছে, রাখছি।